সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। সম্প্রতি আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা 819টি পদে কনস্টেবল নিয়োগ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 819টা মানে একটা হিউজ শূন্য পদে তারা কনস্টেবল নিয়োগ করতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমি আইটিবিপির কনস্টেবল পদের নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং জব রিলেটেড এই ধরনের সমস্ত ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন। আইটিবিপির কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিবরণ আপনারা rozgaralert.com এই ওয়েবসাইটটিতেও পেয়ে যাবেন, কারণ এখানে প্রতিদিন সরকারি এবং বেসরকারি নিয়োগ সংক্রান্ত অনেক তথ্য প্রকাশ করা হয়। আজকের এই জবটি অর্গানাইজ করছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। এখানে পোস্টের নাম হলো কনস্টেবল কিচেন সার্ভিস এবং এখানে মেল এবং ফিমেল দুটি ক্যাটাগরিতেই কনস্টেবল নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ রয়েছে 819টি, যেখানে মেল ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে 697টি এবং ফিমেল ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে 122টি। recruitment.itbpolice.nic.in এটা হলো আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক আইটিবিপির কনস্টেবল পদে আবেদন করতে হলে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর প্রয়োজন সেগুলি সম্বন্ধে। প্রথমেই আসা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আলোচনা। আইটিবিপির কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো ম্যাট্রিকুলেশন অথবা 10th ক্লাস এবং আরও অন্যান্য যেগুলি আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে চেক করতে পারেন। এবার জেনে নেওয়া যাক এজ লিমিট অর্থাৎ বয়সসীমা সম্পর্কে। আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের জন্য যে বয়সসীমা ধার্য করেছে তা হলো 18 বছর থেকে 25 বছর, অর্থাৎ কোনো প্রার্থীর বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয় তাহলে তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসটি, এসসি, ওবিসি এবং অন্যান্য ক্যান্ডিডেটসদের জন্য বয়সসীমা শিথিল করা হয়েছে, যা আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে চেক করতে পারেন। এখন আপনাদের বলবো সিলেকশন প্রসেস অর্থাৎ কতগুলি পর্যায়ে আইটিবিপির কনস্টেবল পদের নিয়োগ প্রণালীটি সম্পন্ন হবে সেই সম্বন্ধে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন টেস্ট, মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান, এই 6টি পর্যায়ের মাধ্যমে আইটিবিপির কনস্টেবল পদে সিলেকশন সম্পন্ন করা হবে। এবার জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদের ঠিক কত টাকা অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে সেই বিষয়ে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে 100 টাকা এবং এসসি, এসটি, ফিমেল, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এবার জেনে নেওয়া যাক পে স্কেল অর্থাৎ বেতন মূল্য সম্পর্কে। আইটিবিপির কনস্টেবল পদে সিলেক্টেড ক্যান্ডিডেটসরা 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন মূল্য পাবেন। এখন আপনাদের বলবো হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে আপনারা এই নিয়োগটিতে আবেদন করবেন সেই বিষয়ে। প্রথমে আপনাদের চলে যেতে হবে recruitment.itbpolice.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এরপর আপনাদের অ্যাপ্লাই অপশানটি খুঁজে বের করে অ্যাপ্লিকেশান ফর্মটি সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। তারপর আপনারা সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর অ্যাপ্লিকেশান ফি প্রদান করতে পারবেন এবং সব শেষে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট ডেট অর্থাৎ এই নিয়োগটিতে আবেদন করতে হলে ঠিক কতটা সময়সীমা রয়েছে সেই বিষয়ে। আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের জন্য যে সময়সীমা ধার্য করেছে তা হলো 2/9/2024 থেকে 10/10/2024, অর্থাৎ কোনো প্রার্থী যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই তারিখের মধ্যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আইটিবিপির কনস্টেবল পদের নিয়োগ সংক্রান্ত সমস্ত বিবরণ। আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অফিসিয়াল নোটিফিকেশানটি চেক করতে পারেন, যার লিঙ্ক ইতিমধ্যে এখানে দেওয়া রয়েছে। এই ক্লিক হেয়ারটিতে ক্লিক করে
আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি চেক করতে পারেন। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ নই। আমরা সরকারি এবং বেসরকারি নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করে থাকি। তাই আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অফিসিয়াল নোটিফিকেশানটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে তারপরেই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার দেওয়া এই তথ্যটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন, যাতে জব রিলেটেড এই ধরনের আরও ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি।